আসসালামু আলাইকুম, সবার স্বাগত ইঞ্জু কিচেনে। রোজ রোজ মাছ মাংস খেয়ে বিরক্ত হয়ে গেছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ মাছের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ মাছের রেসিপি। রেসিপিটা এতটাই খেতে দুর্দান্ত হয় এবং এতটাই সহজ, না দেখলে আর না খেলে বুঝবেন না। তো ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবেন। এই যে দেখুন, নিরামিষ আমি মাছের রেসিপির জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি, একটু বড় দেখে বাঁধাকপি নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী সাইজে নিয়ে নেবেন। বাঁধাকপিটাকে এবার ঝিরি করে কেটে নিয়েছি, একদম ঝিরি করে কেটে নিয়ে নেব এবং যেই মোটা অংশগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। পাতাটা এই যে নরম অংশটাই নিয়েছি, এই যে এই মোটা অংশগুলো ফেলে দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা আমরা ভাপিয়ে নিয়ে নেব। পুরো যেভাবে আমরা সেদ্ধ করি আলু বা অন্যান্য কিছু, সেরকম না, জাস্ট ভাপিয়ে নেব। বাঁধাকপিটা পরিষ্কার জলে একবার তবে নিয়ে নিয়েছি। আমি এখানে কড়াতে জল দিয়েছিলাম, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। সমস্ত বাঁধাকপি দিয়ে দিয়েছি, জাস্ট সেটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে নেব। এইদিকে এই রান্নাতে কী কী মশলা লাগবে সেগুলো বলে দিই। এখানে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা মালবের ওপর ছিঁড়ে নিয়েছি, একটা ছোটো এলাচ, দুটো বড়ো এলাচ আছে এবং দারচিনি আছে এখানে, আর কিছু আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা বড় দেখি টমেটো যেটা পেস্ট করে নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি। চলুন ওইদিকে আবার দেখি বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে। এই যে দেখুন, বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এবার বাঁধাকপি থেকে এই জলগুলো ছাড়িয়ে বাঁধাকপিটা তুলে নিয়ে নিব। প্রথমে বাঁধাকপিটাকে ঠান্ডা করে নেব, আর গরম থাকলে খুবই অসুবিধা হয়ে যাবে। বাঁধাকপিটা আমার দেখুন অনেক ভালো মতো ভাপানো হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি জলটা নিয়ে। কিছুক্ষণের মধ্যে বাঁধাকপি ঠান্ডা হয়ে যাবে এবং বাঁধাকপি থেকে হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। এই রেসিপিতে বাঁধাকপিতে যদি একটু জল থাকে একদমই হবে না। বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু একটু বাঁধাকপি শিক নিয়ে আমি হাত দিয়ে চিপে একদম পুরো জলটাই বের করে দিয়ে দিচ্ছি। এই যে ঠিক এইভাবে ভালো মতো করে চিপে জলটা বের করে নেবেন। জল থাকলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না। আমি ঠিক যেভাবে হাত দিয়ে চিপে চিপে আপনারা চাইলে দু হাত দিয়েও চিপে চিপে জলটা বের করে নেবেন। এভাবে চিপে চিপে আমি সমস্ত বাঁধাকপির জলগুলো বের করে নিয়ে নেব। দেখুন, আমার সমস্ত বাঁধাকপি এখানে জল বের করে নিয়েছি, বা যেগুলো একটু দলা আছে আমার হাত দিয়ে একদম ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এতগুলো বাঁধাকপি দেখুন ভাপিয়ে নেওয়ার পর কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার বলি, আলুর পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1 থেকে 2টো আলু ছোটো ছোটো করে কেটে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, চাইলে গ্রেট করে দিয়ে দিতে পারেন। তবে মাখানোর সময় আলুটা ভালো মতো মাখিয়ে নিতে হবে, আলুটার জন্য একদমই দলা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দা না থাকলে আপনার কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো 3 চামচ বেসন। বেসনের পরিমাণটা আমি 3 চামচ করছি, আপনারা 3 চামচই ইউজ করবেন। আর দেখুন পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো। ভালো মতো সমস্ত উপকরণ মিশিয়ে নেবো। তার আগে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে নেব। আলুগুলো ভালো মতো হাত দিয়ে ভেঙে নিতে হবে, কিন্তু হাত দিয়ে চটকে চটকে খুব ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, আমি কোনো জল ইউজ করছি না। এমনিতেই মেখে নেবেন। দেখবেন ভালো মতো, দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একটা টাইট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, আশা করি বুঝতেই পাচ্ছেন। আলু দেখুন একদমই বোঝা যাচ্ছে না, জাস্ট একটু করে বাঁধাকপিগুলো বোঝা যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লেটে আমি নিয়েছি, প্লেটের মধ্যে তেল দিয়ে দিব। চারিদিকে ভালো মতো তেলটা মাখিয়ে নিয়ে নিচ্ছি এবং হাতের মধ্যেও তেল নিয়েছি। প্রথমে এখান থেকে আমি একটু ব্যাটার নিয়ে নেব, একটু বেশি করে নিয়ে নেব। এই যে দেখুন একটু বেশি করে ব্যাটার নিয়ে নিলাম। হাত দিয়ে প্রথমে গোল গোল করে নিয়ে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে এটাকে চ্যাপটা করে দিয়ে দেবো। এই যে দেখুন থালার মধ্যে এবার নিয়ে নিলাম সেই ব্যাটারটা। থালার মধ্যে চারিদিকে আমি একটু চ্যাপটাটা করে দিচ্ছি, ঠিক মতো সাইজ দিয়ে দিচ্ছি, ভালো মতো শেপ দিয়ে দেবো। এবার হচ্ছে একটা আঙুল দিয়ে এভাবে সামনের দিকে একটা ফুটো করে দিব। দেখুন এবার মাছের পিসের মতো দেখতে লাগছে তো। এই যে দেখুন এইভাবে মাছের পিসগুলো বানিয়ে নিয়ে নেব। আগে বলেছিলাম আজকে নিরামিষ মাছের রেসিপি হবে। এই যে দেখুন নিরামিষ আবার মাছের রেসিপি। মাছের পিসের মতো একদম দেখছে। চারিদিকে হাত দিয়ে একটু ব্যাটারটা সমান করে একদম শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আবারও ব্যাটার নিয়ে একটু ব্যাটারের পরিমাণটা বেশি করে নিয়ে নেবেন। এই যে দেখুন হাত দিয়ে গোল করে চ্যাপটা করে দিয়ে দেবো।
এই যে দেখুন হাত দিয়ে চ্যাপটা করে চারিদিকটা ভালো মতো সমান করে শেপ দিয়ে মাছের সামনের দিকে একটা আঙুল দিয়ে ফুটো করে দিব। একদম মাছের পিসের মতো দেখতে লাগছে না, সেই জন্য আজকে বললাম যে নিরামিষ মাছের রেসিপি বানিয়ে দেখবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ছোটো থেকে বড়রা ভীষণ পছন্দ করবে, মাছ মাংস বলে এটাই খেতে চাইবে বারবার। এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি, সমস্ত মাছের পিসগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, একদম মাছের পিসের মতো দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন। এইগুলো এবার গরম তেলে ভেজে নিয়ে নেব। ভাজার সময় আপনাদেরকে আমি কয়েকটি টিপস বলবো, এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই যে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এবার সাদা তেলে এটা ভেজে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলও ভেজে নিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো দিয়ে দিব, নিরামিষ মাছের পিস। এবার টিপসগুলো বলে দিই, আপনারা যখন এই মাছের পিসগুলো ভাজতে যাবেন, নিরামিষ মাছের পিসগুলো, তখন ওই পর্যায়ে তেলটা কিন্তু হাই রাখবেন। যখন মাছের পিসগুলো দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আবার মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে নেবেন। প্রথমে যদি আপনারা আঁচটা লো রাখেন তাহলে নিচ থেকে লেগে যাবে, একদম আপনাদের উল্টোতে পারবেন না এবং গরম ভেঙে যাবে। এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে দুটো কড়াইতে ভাজছি, আপনারা চাইলে একটাই কড়াইতে ভাজতে পারেন। একটু তাড়াতাড়ি হবে বলে আমি দুটো গ্যাসের মধ্যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদম এরকম করে দেখুন লাল লাল করে ভেজে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে নেব। যখন মাছের পিসগুলো ছাড়বো, মানে নিরামিষ মাছের পিসগুলো, ওই পর্যায়ে তেলটা হাই থাকবে, গ্যাসের ফ্লেমটা। যখন ছেড়ে কিছুক্ষণের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে নিন। এইভাবে দেখবেন বাড়িতে ভেজে নেবেন, দেখবেন যে আপনাদের একদমই ভেঙে যাবে না। অনেকেও দেখবেন এইভাবে না ভাজলে ভেঙে যেতে পারে। সমস্ত এরকম মাছের পিসগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি। একদম ভাজার পরে দেখবেন যে একদম হুবহু মাছের পিসের মতো দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করে বুঝতে পারছেন। এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এখান থেকে আমি কিছু পরিমাণ তুলেও রেখে স্ন্যাক্সের জন্য রেখে দেবো। এই দেখুন সমস্ত মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো রান্না করে নিয়ে নেবো। আর ওই কড়াতে আমি কিছু তেল তুলে রেখে দিয়েছি, ওই তেলে এবার দিয়ে দেবো ছোটো এলাচ এবং বড় এলাচ, একটু দারচিনি। প্রথমে এটা আমি একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজের কুচানো একদম পেঁয়াজটা। এটা আমি গ্রেট করে নিয়েছি, কুচানো বলতে ভুল হবে, আপনারা চাইলে পেস্ট করে নিয়ে নিতে পারেন। পেঁয়াজটা যেহেতু পেস্ট করা আছে এখানে, কিছুক্ষণের মধ্যে দেখবেন ভাজা হয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে পেঁয়াজটা কিন্তু নিচ থেকে লেগে পুড়ে যাবে। ভালো মতো করে পেঁয়াজটা কিছুক্ষণের মধ্যে ভেজে নিয়ে নিব, লাল লাল করে। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ, এবং দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কার সঙ্গে আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ আদা রসুনটা গন্ধ না যায়। একটা কাঁচা গন্ধ থাকে না আদা রসুনের মধ্যে, সেই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে ভেজে নিয়ে দেবো। 1 মিনিট মতো ভাজলে দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে দেখুন আমি ভালো মতো করে ভেজে নিয়েছি, আদা রসুনটা ভালো মতো করে ভাজানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দিব টমেটোর পেস্টটা। ভালো করে মশলার সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে নেব। এবার মশলাটা ভালো মতো করে কষিয়ে নিয়ে নেব। টমেটোটা একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে, না টমেটোর কাঁচা গন্ধটা থেকে যায়। গ্যাসের ফ্লেমটা এখন পর্যন্ত আমি লোই রেখেছি, লো রেখে এই মশলাটা কষিয়ে নিয়ে নিতে হবে। একটু ভালো মতো করে টমেটোটা কষিয়ে নিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই না থাকে। নিজে দেখুন ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি, এবং এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে নেব। লবণ দেওয়ার পর খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। ভালো মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে আমার তেল বেরোতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিব জল। জলের পরিমাণটা যেই পর্যায়ে আপনারা গ্রেভি রাখবেন সেই হিসেবে জলটা দিবেন। আমি একটু বেশি জল দিচ্ছি, আপনাদেরকেও বলবো একটু বেশি করে দিবেন। রান্নার পরে এই মাছের পিসগুলো জলগুলো টেনে নেয়। আমি এখানে পুরো 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা আমি ভালো মতো ফুটতে দিয়ে দিব। প্রথমেই জলটা ভালো মতো ফুটে গেলে মাছের পিসগুলো অ্যাড করে দেবো। এই যে জল ভালো মতো ফুটে গেছে, এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এই নিরামিষ মাছের পিসগুলোকে মাছই বলছি। এই যে দেখুন সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো প্রথমে মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে নিয়েছি ভালো মতো করে। এবার এটাকে হালকা করে জাস্ট নাড়িয়ে নিব, বেশি নাড়তে যাব না, একটু হালকা করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 1 থেকে 2 মিনিট।
1 থেকে 2 মিনিট পর দেখুন ভালো মতো করে আমি রান্না করে নিয়েছি। জাস্ট হালকা করে নাড়িয়ে নিচ্ছি, দেখি নিচ থেকে লেগে গেছে না। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন, যদি লবণ লাগে অ্যাড করে দিতে পারেন। এই যে দেখুন আমার রান্না কমপ্লিট। জাস্ট এটা এবার নামিয়ে নিয়ে নেবো। নামানোর আগে উপর থেকে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন। আমি যেন ধনেপাতায় কুচি অ্যাড করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভালো মতো ফুটে গেছে, একদম ভালো মতো রান্না কমপ্লিট। এবার এটা নামিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা হালকা করে দিয়ে জাস্ট এটা নামিয়ে নিয়ে নেব। এই যে নামিয়ে নিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য।